দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২/৩ বেশি আসনে জয় পেয়েছে বিএনপি। তবে জয় পেলেও বিএনপি সারা দেশে বিজয় মিছিল না করে বাদ জুমা দেশের সকল মসজিদে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে। শরীফুল ইসলামের রিপোর্ট। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় পেয়েছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে ২/৩ বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সব আশঙ্কা অনিশ্চয়তাকে মিথ্যা প্রমাণ করে ইতিহাসের নজিরবিহীন উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোট পড়েছে ৫৯.৪৪%। উৎসবমুখর পরিবেশে নির্বাচনে দেশের কোথাও প্রাণঘাতী সংঘাত না ঘটিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। দীর্ঘ দেড় যুগ ভোট দিতে না পারার আক্ষেপ মেটাতে রক্ত না ঝরিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন বার্তা দিয়ে এক অনন্য নজির তৈরি করেছেন দেশের সাধারণ ভোটার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতিকে সবার আগে বাংলাদেশ গড়ার প্রেরণা যোগাবে। কড়া নিরাপত্তা ও নির্বাচন কমিশনের তদারকিতে কোটি কোটি তরুণ যুবক আর দেশের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটের মাঠ থেকে বিশ্ববাসী বাংলাদেশ থেকে একটি বার্তা পেয়ে গেল। ৪ কোটি তরুণ ভোটারই শুধু নন, সব বয়সী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশ পেলে তাদের রায় দিতে শক্তির প্রয়োজন হয় না, যা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নতুন পথের দিশা দিল। এদিকে বড় জয় পেলেও সারা দেশে বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ উপলক্ষে দেশের সকল মসজিদে বাদ জুমা দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। আল্লাহ এই বিজয় আপনি না দান করলে এই বিজয় অর্জিত হতো না। রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।